এখানে একটি পিভট টেবিল ইনসার্ট করা আছে যেখানে সেলসম্যানের টোটাল সেলসের অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমরা কোন একটি সেলসের ভ্যালুর উপরে যদি রাইট ক্লিক করি তাহলে একটি অপশনস দেখতে পাবো শো ভ্যালু এজ। এই শো ভ্যালু এজ এর অপশনে গেলে এখানে অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছি। এই অপশনসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব এই ভিডিওতে। তো প্রথম যে অপশন সেটি হলো পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। আমরা যদি পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দেই তাহলে এখানে টোটাল যে পরিমাণ সেল হয়েছে এই টোটাল সেলের মধ্যে প্রত্যেকটা সেলসম্যান সে কত পার্সেন্ট সেল করেছে ওই পার্সেন্টেজটা দেখাবে। আমরা একটু দেখি। আমরা যদি পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দিই তাহলে টোটাল সেলসের মধ্যে প্রত্যেকটা পার্সনের যে পরিমাণ কন্ট্রিবিউশন ওই কন্ট্রিবিউশনটা এখানে দেখাচ্ছে। আবার আমরা রাইট ক্লিক করে শো ভ্যালুজে গিয়ে যদি নো ক্যালকুলেশন দিই তাহলে আগের মতো র ভ্যালুগুলো চলে আসবে, ওই ক্যালকুলেশনগুলো আর থাকবে না। এবার আমরা সেকেন্ড অপশনটা দেখি। সেকেন্ড অপশনে দেখাচ্ছে পার্সেন্টেজ অফ কলাম টোটাল এবং পার্সেন্টেজ অফ র টোটাল। তো এটা দেখার জন্য আমরা একটা ক্যাটাগরি ইনসার্ট করি কলামে। এবার আমরা যদি রাইট ক্লিক করে সব ভ্যালুজে গিয়ে পার্সেন্টেজ অফ কলাম টোটাল দেই তাহলে ফার্নিচার ক্যাটাগরিতে টোটাল যে পরিমাণ সেল হয়েছে ওই সেলের মধ্যে প্রত্যেকটা সেলসম্যানের সেলের পার্সেন্টেজ কত ওই পার্সেন্টেজটা দেখাচ্ছে। তার মানে সবগুলো মিলে 100% হচ্ছে। সিমিলারলি অন্যান্য ক্যাটাগরির জন্য সেম, যে প্রত্যেকটা সেলসম্যান প্রত্যেকটা ক্যাটাগরিতে কি পরিমাণ সেল করেছে ওই পার্সেন্টেজ। বাট আমরা যদি শো ভ্যালুজে গিয়ে পার্সেন্টেজ অফ রো টোটাল দেই, একজন সেলসম্যান সে টোটাল যে পরিমাণ সেল করেছে ওই সেলসের মধ্যে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট, তার মানে রো ওয়াইজ হচ্ছে 100% হবে। তো রো ওয়াইজ হচ্ছে এইভাবে 100% হবে আর কলাম ওয়াইজ হচ্ছে এভাবে 100% হবে। তো এটা হলো পার্সেন্টেজ অফ র টোটাল এবং পার্সেন্টেজ অফ কলাম টোটালের ক্যালকুলেশন। তারপরে যে অপশন সেটি হলো পার্সেন্টেজ অফ। আমরা যদি পার্সেন্টেজ অফে যাই, অফে গিয়ে এখানে যদি বেস ফিল্ড প্রথমে দেখাচ্ছে যে আমরা কার সাপেক্ষে করব। তো আমরা যদি এখানে ক্যাটাগরি চাই ক্যাটাগরি ওয়াইজ করতে পারি, সেলসম্যান চাইলে সেলসম্যান ওয়াইজ করতে পারি। আমরা সেলসম্যান ওয়াইজ করব। আমরা বেস মানে কাকে রেফারেন্স ধরা হবে এটা হচ্ছে বেস। তা এখানে জোসেফ অটোমেটিক চলে আসছে। আমরা যদি জোসেফ বাদ দিয়ে এখানে ডেভিডকে রেফারেন্স ধরি এবার ওকে দেই তাহলে ডেবিটের সবগুলো অ্যামাউন্ট 100% হবে এবং বাকি যে অ্যামাউন্টগুলো যে পার্সেন্টেজগুলো যেগুলো 100%-এর কম আছে তার মানে ডেবিট থেকে তারা কম সেল করেছে, এবং যেগুলো 100%-এর বেশি আছে তারা হচ্ছে ডেবিট থেকে বেশি পরিমাণ সেল করেছে। এখানে রেফারেন্সটা হলো ডেবিট। তারপরের যে অপশন সেটি হলো পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল, পার্সেন্টেজ অফ প্যারেন্ট কলাম টোটাল এবং পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল। তো পার্সেন্টেজ অফ রো টোটাল কলাম টোটাল এটা আমরা প্রিভিয়াসলি দেখছি, দুইটা সেম। আমরা পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটালটা দেখি। পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল হলো আমরা ক্যাটাগরিকে যদি এখন রোতে নিয়ে আসি, এবার আমরা শো ভ্যালুজে গিয়ে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল দিয়ে দেই ক্যাটাগরি ওয়াইজ, তাহলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরিকে 100% কনসিডার করা হবে। মানে ফার্নিচার টোটাল যে পরিমাণ সেল হয়েছে ওই টোটাল সেলসের মধ্যে কোন সেলসম্যান কতটুকু সেল করেছে ওই পার্সেন্টেজ দেখাবে। সিমিলারলি অফিস সাপ্লাইকে 100% ধরা হবে এবং এই অফিস সাপ্লাই টোটালের মধ্যে কে কত পার্সেন্ট সেল করেছে এই সেলটা দেখাবে। এখন আমরা যদি এটা শো ভ্যালুজে গিয়ে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দেই তাহলে টোটাল সেলসের মধ্যে ফার্নিচারের পার্সেন্টেজ কত ওই পার্সেন্টেজটা দেখাবে। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রো টোটাল, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এবং পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটালের ডিফারেন্স। প্যারেন্ট টোটালে এই ফার্নিচারকে একটা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে ধরে নেবে এবং তারই 100% ধরে কনসিডার করা হবে। তারপরের যে অপশন সেটা হচ্ছে ডিফারেন্স ফ্রম, যেখানে বেস ফিল্ড আমরা সেলসম্যানকে ধরি, এবার বেস আইটেম হচ্ছে জোসেফকেই আমরা ধরি। যে এবার ডিফারেন্স দেখাবে জোসেফ থেকে অন্যান্য যে সেলসম্যান গুলো রয়েছে ওই সেলসম্যানের সেলের ডিফারেন্স দেখাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ফার্নিচার ক্যাটাগরিতে সবাই জোসেফ থেকে বেশি পরিমাণ সেল করেছে, এই জন্য এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেই। বাট আমরা যদি অফিস সাপ্লাইতে যাই তো এখানে দেখতে পাচ্ছি যে জোসেফের এটা ব্ল্যাঙ্ক এবং জোসেফ থেকে যেই এখানে যে ব্র্যাকেট দেখাচ্ছে, আমরা একটু ফরম্যাটিংটা একটু চেঞ্জ করি তাহলে ইজিলি বোঝা যাবে। আমরা এখানে কারেন্সিতে গিয়ে ওকে দেই। এবার আমরা ইজিলি বুঝতে পারছি যে যেখানে মাইনাস ভ্যালু তার মানে হচ্ছে তারা জোসেফ থেকে কম সেল করেছে, আর যেখানে পজিটিভ ভ্যালু তার মানে হচ্ছে তারা জোসেফ থেকে বেশি পরিমাণ সেল করেছে। এখানে ইনফরমেশনটা দেখা যাচ্ছে। এই ক্যাটাগরিটা যদি আমরা কলামে দিই তাহলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। জোসেফের যে ভ্যালু ওই ভ্যালু থেকে অন্যান্য সবার ভ্যালু বিয়োগ করে দেওয়া হয়েছে, দিয়ে যাদেরটা পজিটিভ তারা হচ্ছে বেশি সেল করেছে, যারা নেগেটিভ তার মানে তারা জোসেফ থেকে কম সেল করেছে। তারপরে যে অপশন
সেটি হলো পার্সেন্টেজ। তো এটা হচ্ছে ভ্যালু। এখন আমরা যদি পার্সেন্টেজ দেখতে চাই, শো ভ্যালুজে গিয়ে পার্সেন্টেজ অফ ডিফারেন্ট ফ্রম, তো সেম জিনিসেরই এখন আমরা এক কাজ করি, তখন যে জোসেফ ছিল আমরা জোসেফটাই দিই, তাহলে ইজি হবে। ডিফারেন্স ফ্রম, এখানে আমরা জোসেফ দিই, এবার ওকে দিই। তো এখন পার্সেন্টেজ দেখাচ্ছে যে জোসেফ থেকে কার সেলসের অ্যামাউন্ট কত পার্সেন্ট কম বা কত পার্সেন্ট বেশি। তারপরে যে অপশন সেটা হচ্ছে রানিং টোটাল ইন। রানিং টোটাল ইন হলো, আমরা ক্যাটাগরিটাকে এখান থেকে রিমুভ করে দেই, এখানে যে ক্যালকুলেশন এটা আমরা নো ক্যালকুলেশন করে দেই, এবং সেলসের আমরা আরেকটা ভ্যালু নেই এখানে, এবং এটার নাম্বার ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দেই। এখন আমরা যদি শো ভ্যালুয়াজে গিয়ে এখানে রানিং টোটাল ইন দেই সেলসম্যান ওয়াইজ, তাহলে এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা হলো যে প্রথমে ক্রিস্টোফারের ভ্যালু আসছে, তারপরে এখানে সেকেন্ড যে ভ্যালু সেটা ক্রিস্টোফারের সাথে ডেভিডের সেলস দুইটা যোগ করে যেই অ্যামাউন্ট, এখানে এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। থার্ড অ্যামাউন্ট যেটা সেটা হলো এই অ্যামাউন্টের সাথে জেমসের অ্যামাউন্ট যোগ করার পরে যত ভ্যালু সেটা হচ্ছে এই ভ্যালুটা দেখাচ্ছে। এইভাবে একজনের সাথে একজনের যোগ করে করে টোটাল ইনক্রিজ করা হয়েছে। এটা হচ্ছে এই ক্যালকুলেশন, যে রানিং টোটাল ইন। এইটার যদি আমরা পার্সেন্টেজ দেখতে চাই তাহলে পার্সেন্টেজ রানিং টোটাল ইন যদি দিয়ে দিই তাহলে এখানে পার্সেন্টেজ দেখাবে। তো এখানে দেখাচ্ছে যে কতজনের সাথে কতজন এঙ্গেজ হলে তাদের ওয়েট বা কন্ট্রিবিউশনটা কিভাবে ইনক্রিজ হচ্ছে, ওই ইনক্রিজের অ্যামাউন্টটা দেখাচ্ছে। তার পরবর্তী যে অপশন সেটা হচ্ছে র্যাঙ্ক স্মলেস্ট টু লার্জেস্ট, র্যাঙ্ক লার্জেস্ট টু স্মলেস্ট। তো এটা আমরা ইজিলি বুঝতে পারছি যে সবচেয়ে বেশি কম সেল করেছে তাকে হচ্ছে 1 নাম্বার দিবে, যে বেশি সেল করেছে তাকে বেশি নাম্বার দিবে। তো স্মলেস্ট টু লার্জেস্ট মানে হলো ছোট থেকে বড় র্যাঙ্কিং করবে, যে কম সেল করেছে তাকে 1 দিবে, যে বেশি সেল করেছে তাকে বেশি নাম্বার দিবে। আবার শো ভ্যালুজে গিয়ে আমরা যদি র্যাঙ্ক লার্জেস্ট টু স্মলেস্ট দেই তাহলে যে বেশি সেল করেছে, যেমন মাইকেল সবচেয়ে বেশি, এখানে মাইকেলের র্যাঙ্কিং 1, তারপরে সেকেন্ড র্যাঙ্কিং এ আছে রিচার্ড। তো এখানে র্যাঙ্কিংটা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট, আমরা আরো ইজিলি বুঝতে পারবো, আমরা যদি শর্টে গিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট দিই। তো এখন আমরা ইজিলি বুঝতে পারছি যে লার্জেস্ট টু স্মলেস্ট র্যাঙ্কিং দেখি। তারপরে যে অপশন সেই অপশনটি হলো ইন্ডেক্স। ইন্ডেক্স অপশনটি দেখার জন্য আমরা এখানে ক্যাটাগরিটা কলামে নিয়ে আসি, এবং এখান থেকে সাম অফ সেলসটা আমরা রিমুভ করে দেই। এবার ভ্যালুতে গিয়ে শো ভ্যালুয়াজে গিয়ে আমরা ইন্ডেক্স যদি দেই তাহলে এরকম কিছু ডেসিমাল নাম্বার দেখতে পাচ্ছি, এটাকে আমরা 2 পয়েন্ট ডেসিমাল দিয়ে দিই। এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে এই ভ্যালুটা হলো যে রো ওয়াইজ। তার আগে গ্র্যান্ড টোটালটা বলি, এখানে 1 মানে হচ্ছে এই তিনটা ভ্যালুর অ্যাভারেজ হচ্ছে 1, আর এখানে 1 মানে হচ্ছে এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর অ্যাভারেজ হচ্ছে 1। আর এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো হচ্ছে ওয়েটেজ, মানে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ গ্র্যান্ড টোটালের জন্য কোন ভ্যালুর কন্ট্রিবিউশন বা সিগনিফিকেন্স বা ওয়েট বেশি। যার ভ্যালু হচ্ছে 1 থেকে বেশি তার কন্ট্রিবিউশন বা হচ্ছে ওয়েটেজটা বেশি, যার ভ্যালু হচ্ছে 1 থেকে কম তার ওয়েটেজটা হচ্ছে কম। যেমন আমরা দেখি এই কলামের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এইটা, এবং এই দুইটা ভ্যালু, এই তিনটা ভ্যালু হচ্ছে 1 থেকে বেশি, তার মানে এই কলামের মধ্যে এই তিনটা ভ্যালুর ওয়েট বেশি বা সিগনিফিকেন্স বেশি। সিমিলারলি এই রো এর মধ্যে যার এটা আছে, রো এর মধ্যে এই ভ্যালুটার সিগনিফিকেন্স বেশি। তো এখানে সিগনিফিকেন্সটা মিন করে যে কোন ভ্যালুর ওয়েটেজ বা সিগনিফিকেন্সটা কিরকম। তো আমরা যদি এটা না দেখতে চাই তাহলে শো ভ্যালুজে গিয়ে আমার নো ক্যালকুলেশন দিয়ে দিলে আগের মতো যে ওই র ভ্যালুগুলো চলে আসবে। নিচে একটি অপশন সেটা হচ্ছে মোর অপশনস। এটা আসলে কিছু না, জাস্ট ভ্যালু ফিল সেটিং। যে ভ্যালু ফিল সেটিং এর অপশনটা বা মেনুটা পপ আপ হবে, এটা আমরা আগেও দেখেছি। তো আজকে আমরা যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশনস দেখলাম। তারপরে এ ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।